দে আর অব্লিগেটেড। এরা প্রত্যেকে নিজেদের জীবনে দুর্নীতি করেছে, স্ক্যাম করেছে, ফৌজদারি করেছে, নানান রকমের অপরাধ করেছে। সেই অপরাধ থেকে কোনো না কোনো সময় বিজেপি তাদেরকে বাঁচিয়েছে। ইলেকশন কমিশন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য এবং তাদের চোখ নাক কান ডান হাত বাঁ হাত হয়ে কাজ করার জন্য এই লোকগুলোকে এখানে পাঠানো হয়েছে। বাংলায় আসা অবজারভারদের একাংশ বিজেপির, এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। বৃহস্পতিবার সেই অভিযোগ তুলেই সাংবাদিক বৈঠকে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ। তাদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শেই পর্যবেক্ষকদের বাংলায় পাঠিয়েছে কমিশন। সাংবাদিক বৈঠকে 4 জন আধিকারিকের ছবি দেখিয়ে তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সামনে আনেন তারা। অজয় কাটেসারিয়া, বনগাঁ দক্ষিণের পর্যবেক্ষক। ব্রাত্য বসু বলেন, অজয় আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময়ে ছাতনায় কালেক্টরেটের কাজ করতেন। তার বিরুদ্ধে প্রায় 40 একর সরকারি খাস জমি টেন্ডার ছাড়াই বিলিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে বিজেপি সরকার অজয়কে ক্লিন চিট দেন। ব্রাত্যর কথায়, এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে ছাড় দিচ্ছে। ইনি মানে কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এগুলো এটা তার একটা মানে জলজান্ত প্রমাণ আর কি। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার ছাড় দিচ্ছে দুর্নীতি না করার জন্য। এই লোককে আমাদের বনগাঁ দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর আমাদের অজ্ঞান করার জন্য একে পাঠিয়েছে। ধীরাজ কুমার, গাজলের পর্যবেক্ষক। তৃণমূলের অভিযোগ, মহারাষ্ট্র সরকারে হেলথ বিভাগে কমিশনার হিসেবে কাজ করতেন। 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্সের টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে। 8 দিনের মাথায় টেন্ডার ডাকা হয়। বিরোধীদের অভিযোগ ছিল, স্থানীয় নেতার আত্মীয়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়েছিল। এবং ইনি মহারাষ্ট্র গভর্নমেন্টের শিন্ডে এবং ফাডনাভিস ক্যাম্পে হেলথ ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে কাজ করতেন এবং উনি থাকাকালীন accused of 8,000 crore অ্যাম্বুলেন্স টেন্ডার স্ক্যাম। 8 দিনের মাথায় টেন্ডার ডাকা হয় এবং এটা ওখানে বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। এবং যদি কেউ কথা বলে এবং এই টেন্ডার নিয়ে যদি কোনো স্তরে কোনো আধিকারিক কোনো প্রশ্ন তোলে, তাকে আইদার শিফট করে দেওয়া হবে বা তাকে অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া হয়, এই ধরনের হুমকি অবধি দেওয়া হয়। অরিন্দম ডাকুয়া, মধ্যমগ্রামের পর্যবেক্ষক। ওড়িশায় সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন অরিন্দম ডাকুয়া। তিনি রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর দপ্তরের লিয়াজো হিসেবে কাজ করতেন বলে ব্রাত্য বসুর দাবি। মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া, ওড়িশা যে সম্প্রতি কিছুদিন আগে বিজেপি সরকার স্থাপিত হলো, তার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি। তার অফিসে সিএমওতে এটা মানে রাজনৈতিক দপ্তরের সঙ্গে, যে রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসে সিএমও সরাসরি লিয়াজও করতেন। তা এইরকম লোক তিনি চলে এসছেন এখানে আমাদের অবজারভার হয়ে। গান্ধম চন্দ্রুদু, বালিগঞ্জের পর্যবেক্ষক। তৃণমূলের অভিযোগ, গান্ধমের বিরুদ্ধে ফৌজদারি মামলা, পণ, লেনদেন, হেনস্থার অভিযোগ রয়েছে। অন্ধ্রপ্রদেশে একটি পণ সংক্রান্ত মামলায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তৃণমূলের অভিযোগ, বিজেপির ঘনিষ্ঠ আমলা গান্ধম। যেভাবে একটা পণ সংক্রান্ত মামলায় আদিবাসীদের উনি হ্যারাস করেন, সেটা এই যে এই আদিবাসী নিয়ে এত কথা হচ্ছে, সম্মানীয় রাষ্ট্রপতি এসে এখানে বলে গেলেন তিনি বাংলার মেয়ে এবং তিনি যা যা বলার তিনি বললেন, কিন্তু আদিবাসীদের সঙ্গে সত্যি বিজেপি কি চোখে দেখে এই গান্ধম চন্দ্রদু সেটা দেখিয়ে দিয়েছিলেন। বেছে বেছে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, মহিলাদের বাদ দেওয়া হচ্ছে, কিন্তু বিজেপি জিততে পারছে না, দাবি সায়নীর। মধ্যরাতে তালিকা প্রকাশের প্রসঙ্গ টেনে সায়নী বলেন, ইলেকশন কমিশন ইজ দ্য বিগেস্ট গ্লিচ। আপনারা যদি মনে করেন যে বেছে বেছে মহিলাদের বাদ দেবেন, বেছে বেছে মুসলমানদের বাদ দেবেন, বেছে বেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডেডিকেটেড ভোট ব্যাংক আছে তাদেরকে বাদ দেবেন, আপনারা তো জিততে তো পারছেন না। আমার জানা নেই আজকে যে 76 লক্ষ নাম বাদ গেছে, এরা তো বলেছিল যে 1,25,00,000 নাম আমরা বাদ দেব। এই দম্ভ যে বাদ আমরা দেবই, সেই হিসাবে জ্ঞানেশ কুমার কাজ করছিলেন। আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক নাম দিয়েছেন। মধ্যরাতে একটা গোটা রাজ্যবাসী তারা সবাই আন্ডার অ্যাডজুডিকেশন চলে যাচ্ছে। আপনারা বলছেন টেকনিক্যাল গ্লিচ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট গ্লিচ ইন দিস কান্ট্রি। সায়নীর দাবি, কোনো কিছু করে তৃণমূলকে দমানো যাচ্ছে না, তাই এখন বিজেপির বি টিম হয়েছে নির্বাচন কমিশন। এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিন রাত কলুষিত করার চেষ্টা করেছেন। যখন কোনো কিছু দোপে টেকেনি
তখন আপনাদের দোষর হয়েছে আপনাদের বি টিম। এতদিন অন্যান্য পলিটিক্যাল পার্টি ছিল, এখন আপনাদের বি টিম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যে আমরা তো ভোটে লড়ে জিততে পারছি না, আমরা এই জোটটা ইলেকশন কমিশনের সঙ্গে করি, যাতে আগামী দিন আর কিছু হোক না হোক, ইলেকশন যারা ভোট দেবেন তাদের না। এখানে 294টি বুথে বিজেপির মুখ হচ্ছে জ্ঞানেশ কুমার, এমনটাই দাবি সায়নীর। 294টা কেন্দ্রে আমরা বলছি যে আমাদের প্রার্থীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বিজেপি বলতো আমাদের মুখ হচ্ছে নরেন্দ্র মোদী, এখন 294টা সিটে কে মুখ? জ্ঞানেশ কুমার হচ্ছে মুখ। পর্যবেক্ষকদের ছবি সহ একাধিক দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল। ফের আরও একবার বিজেপি ও কমিশনের আঁতাতের তত্ত্ব সামনে তুলে ধরেছে শাসক শিবির। একাধিক দুর্নীতি ও বিজেপির সঙ্গে যোগ থাকার পরও কেন পর্যবেক্ষক হিসেবে তাদের বাংলায় পাঠানো হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।